আইব্রো সুন্দর দেখানোর জন্য এরকম অদ্ভুতভাবে আইব্রো আঁকার প্রয়োজন নেই। আমি জানি না এখন এরকম হয় কিনা, কিন্তু ছোটবেলায় আমার অনেক স্মৃতি আছে যেখানে বউরা পার্লারে সাজতে গেছে এবং তাদেরকে বলা হয়েছে যে আইব্রো প্লাক না হলে কোনোভাবেই তাদেরকে সাজাবে না। এবং আমার খুব একটা পেইনফুল মেমোরি আছে, সেটা হচ্ছে আমাদের পাশের বাসার এক ভাইয়ার টু বি ওয়াইফ উনাকে আসলে এতটা জোর করেছিল পার্লার থেকে, উনি কাঁদতে, কাঁদতে আইব্রো প্লাক করেছিলেন। আমি এটা কোনোভাবে মানতেই পারি না এবং আমি মনে করি আপনার যদি আইব্রো প্লাক করা না থাকে তারপরও আপনার আইব্রো সুন্দর দেখানো সম্ভব। আমার কিন্তু এখানে ব্রাও প্লাক করা নেই বা কোনো শেপ দেয়া নেই। আমি যেটা করছি, একটা আইব্রাও পেন্সিল নিয়েছি যেটা আসলে খুব হার্ড, অর্থাৎ খুব সহজে আসলে দাগ বসে না। এ ধরনের আইব্রাও পেন্সিলই নিতে হবে এবং আইব্রাও ব্রাশ করে যে জায়গাগুলো ফাঁকা, ফাঁকা আছে সেই জায়গাগুলোকে শুধুমাত্র ফিল ইন করতে হবে। একটু, একটু করে ফিল করতে হবে আর একটু, একটু করে ব্রাশ করতে হবে। তাহলেই দেখবেন খুব চমৎকার করে ফিল ইন হয়ে গেছে। এখন আমি একটা আইব্রাও জেল নিয়ে নিচ্ছি। খুব ভালো মতো আসলে এক্সেস প্রোডাক্টটা রেখে আমি সেটাকে একটু ব্রাশ করে নিচ্ছি এবং এভাবে করে আমি এটাকে একটু শুকিয়ে নিব। আ শুকিয়ে যাওয়ার পরে দেখবেন খুব সুন্দর করে আইব্রাওটা সেট হয়ে গেছে। সেটাকে আমি আরেকটু চেপে, চেপে সেট করে নিচ্ছি এবং এরপরে আমি আমার একদম স্কিন কালারের কনসিলার দিয়ে আমার আইব্রাওর সাইডগুলো একটু ডিফাইন করে দিচ্ছি। এক্ষেত্রে কোনোভাবে আমার অপর চোখের মতন এত লাইট কালারের কনসিলার নেওয়া যাবে না এবং আমি একটা ব্রাশ দিয়ে আমার সেই কনসিলারটা ব্লেন্ড আউট করে নিচ্ছি। তো এরপর তাহলেই দেখবেন যে আপনার আইব্রাওটা আগের তুলনায় অনেকটা গোছালো লাগছে এবং বেশ ঘন লাগছে। আমার মনে হয় যে ন্যাচারাল লুকের জন্য এটা পারফেক্ট এবং অত ড্রামাটিক কিছু না চাইলে এটাই আসলে আমাদের জন্য যথেষ্ট।